আমাকে তো আসলে পোস্টারেই জায়গা দেওয়া হতো না, সো নমিনেশন পাওয়াটা আমি আশাও করিনি। ইনফ্যাক্ট কি অ্যাওয়ার্ড পাবো কিনা সেটা জানি না, কিন্তু নমিনেশন পেয়ে মহা খুশি। ভীষণ ভালো লাগছে, কারণ অনেক বছর ধরে তো কাজ করছি, থিয়েটার করেছি, সেশনপুর করেছি, মাঝখানে অনেকটা সময় আমার বিরতি ছিল। কেন বিরতি ছিল সেটাও জানেন, কিন্তু এত বছর পর, কেরিয়ারের এত বছর পর আমি প্রথমবার নমিনেশন পেয়েছি। অ্যাওয়ার্ড পাবো কিনা সেটা জানি না, কিন্তু নমিনেশন পেয়ে মহা খুশি। থ্যাংক ইউ, আল্লাহর কাছে অশেষ রহমত। এইটা ডিজাইন আমার নিজেরই। আমি আসলে খুব যেহেতু চারুকলায় পড়াশোনা করেছি, সো চেষ্টা করি নিজের কস্টিউমগুলো নিজেই করার। আর এইটার বেসিক্যালি হচ্ছে যে, যেহেতু প্রথমবার যখন শুনলাম নমিনেশন পেয়েছি, তখন মনটা একেবারে প্রজাপতির মতো উঠছিল আমার। তো আমার বাবাকে ভীষণ মনে পড়ছিল। আমার বাবা সাদা খুব পছন্দ করতেন, সো আমি তার কথা মাথায় রেখেই এটা করেছি। আমরা থিয়েটার করি, আমাদের আসলে অনেক কিছুই শিখতে হয়। সো যখন চাইলে আমরা রাস্তায় বসে মেকআপটাও করে ফেলি, চাইলে আমরা যখন কোনো কাপড় ছিঁড়ে যায় সাথে সাথে সেটা সেলাইও করে ফেলি, কারণ আমাদের সেগুলো শিখতে হয়। সো সেইটাকে প্রফেশনালি নেব কি না জানি না, কিন্তু কয়েকদিন ধরে বেশ সাড়া পাচ্ছি, সবাই বলছে যে ড্রেসগুলো ভালো হচ্ছে। সো দেখি, যদি মনে হয় অবশ্যই। আমার একটা অলরেডি ছিল, যেটার নাম ছিল নওশাবাজ অরা। যদি সবার খুব চায়, তাহলে হয়তো বা এমন হতেও পারে। এখন পর্যন্ত যেহেতু কখনো নমিনেশন পাইনি, নমিনেশন পাওয়ার আনন্দটা কি সেটা আমি জানতাম না। তো নমিনেশন পাওয়ার পর আমার কাছে মনে হলো যে আরেক এটা তো আর কিছুই নয়, এটা তো আর এক ধরনের দোয়া, দর্শকের দোয়া এবং ইন্ডাস্ট্রির সিনিয়রদের দোয়াই বলতে পারেন, যে একটা মেয়ে একটা ভালো কাজ করেছে, অনেক বছর ধরে থিয়েটার করেছে, সে নিজেই এই ইন্ডাস্ট্রিতে এসছে। আমি কারো হাত ধরে আসিনি, আমি নিজেই টুকটুক করতে করতে এসছি। আমার এক ধরনের জার্নি আছে। সো যখন একটা নমিনেশন হয়, এবং এর আগে তো বেশ কিছু কাজ হয়েছে, হয়তোবা আমি কোনো আক্ষেপ রাখতে চাই না, হয়তোবা আমি এমন কোনো ভালো কাজ করিনি যেটা দর্শক অথবা ইন্ডাস্ট্রির মানুষ মনে করছেন, কিন্তু এটাও আমি জানি যে 18-র পরে আমাকে তো আসলে পোস্টারেই জায়গা দেওয়া হতো না, সো নমিনেশন পাওয়াটা আমি আশাও করিনি। ইনফ্যাক্ট আমার ব্যস্ততা তো সবসময় শিল্প সংস্কৃতিকে ঘিরেই থাকে। আমি থিয়েটার করছি, এই যে সিনেমা করব, সেই জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, থিয়েটার প্রিপারেশন নিচ্ছি। এবং আমার একটা টুগেদার উইকেন্ড নামে আমাদের একটা ছোট্ট দল আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা অন্ধ এবং বাকশ্রবণ প্রতিবন্ধী, হুইল চেয়ার বাউন্ড, তাদেরকে আমরা অভিনয় শেখাই এবং তাদেরকে নিয়েই নাটক করি। তো তাদেরকে নিয়ে একটা নাটক করব। আগে 3টা করেছি, এবার হয়তো বা আরেকটা করব। সো আমি টুকটুক করেই সিনেমা, থিয়েটার, ওটিটি, এভাবেই, খুব বেশি কিছু না, কিন্তু মানসম্পন্ন কাজ করতে চাই। আমার প্রিপারেশন সবসময় ঘিরে থাকে আমার মা, আমার বেবি এবং আমার পশু পাখি এবং আমার গাছপালা এবং আশপাশের মানুষ। আগে যখন বাবা ছিলেন, তখন বাবাকে নিয়ে এক ধরনের সবসময় ছিল যে বাবাকে নিয়ে ঘুরতে যাব, এই করব। বাট এবার তো 10 দিন ছুটি পাবো, তো আমার মনে হয় আমি প্রচুর গাছ লাগাবো, মাকে সময় দেব, মেয়েকে সময় দেব, নিজেকে সময় দেব।